প্রিয় দর্শক, ইসলামের দৃষ্টিতে কালো জাদু করা খুবই গুরুতর ও হারাম কাজ। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে এর ক্ষতি ও পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। কুরআনের বক্তব্য, আল্লাহ তাআলা বলেন সূরা আল বাকারায়, যারা জাদু শিখে ও ব্যবহার করে তাদের জন্য আখিরাতে কোনো কল্যাণ নেই। অর্থাৎ যারা জাদু করে বা এতে লিপ্ত হয় তারা নিজেদের আখিরাত ধ্বংস করে ফেলে। ইসলামে কালো জাদুর শাস্তি: 1 নম্বর, বড় গুনাহ, কবিরা গুনাহ। জাদু করা ইসলামের শিরকের কাছাকাছি গুরুতর পাপ। এতে অনেক সময় শয়তানের সাহায্য নেওয়া হয়, যা ঈমানের জন্য বিপজ্জনক। 2 নম্বর, আখিরাতে কঠিন শাস্তি। যারা তওবা না করে মারা যায় তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত, কারণ তারা মানুষের ক্ষতি করেছে এবং আল্লাহর বিধান অমান্য করেছে। 3 নম্বর, দুনিয়াতেও শাস্তি হতে পারে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে প্রমাণিত হলে জাদুকরের জন্য কঠোর শাস্তির কথা উল্লেখ আছে ইসলামী আইন অনুযায়ী বিচারকের মাধ্যমে। হাদিসে সতর্কতা: রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো, এর মধ্যে জাদু করা একটি। গুরুত্বপূর্ণ কথা, কেউ যদি এই কাজ করে থাকে তার জন্য সত্যিকারের তওবা করাই একমাত্র পথ। আল্লাহ তাআলা দয়ালু, তওবা করলে তিনি ক্ষমা করতে পারেন। আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং হারাম কাজ থেকে বিরত থাকা। প্রিয় দর্শক, কালো জাদু থেকে বেঁচে থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল: 1 নম্বর, প্রতিদিনের গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা প্রতিদিন কয়েকবার পড়বেন, এটি শিফা। সূরা আল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার করে পড়বেন। এগুলোকে একসাথে বলা হয় মুআউযাতাইন। 2 নম্বর, আয়াতুল কুরসি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূরা আল বাকারা 255তম আয়াত প্রতিদিন ফজরের নামাজের পর ঘুমানোর আগে। হাদিস অনুযায়ী এটি পড়লে শয়তান কাছে আসতে পারে না। 3 নম্বর, ঘুমানোর আগের আমল: 2 হাত একসাথে করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে নিজের শরীরে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছে নিন। 3 বার করুন। 4 নম্বর, বিশেষ দোয়া জাদু ও ক্ষতি থেকে বাঁচার জন্য: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, যার নামের সাথে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, না আসমানে না জমিনে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সকাল ও সন্ধ্যায় 3 বার পড়বেন। 5 নম্বর, নিজে নিজে চিকিৎসা: পরিষ্কার পানিতে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিন। সেই পানি পান করুন এবং শরীরে লাগান। 6 নম্বর, সব সময় যেগুলো মানবেন: 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া, হারাম কাজ থেকে দূরে থাকা, বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। গুরুত্বপূর্ণ সতর্কতা: তাবিজ, কবজ, ঝাড়ফুঁকওয়ালা বা ভণ্ড পীরের কাছে যাবেন না, শুধু আল্লাহর উপর ভরসা রাখুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।